এই কাশী হচ্ছে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। বেনারসে 84টি গঙ্গার ঘাট রয়েছে যেখানে সন্ধ্যা আরতি হয়। আপনারা সহজেই চলে আসতে পারবেন 5550 টাকায় এই সিমলা কুল্লু মানালিতে। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি স্বপ্নের শহর সিমলাতে। তো এই সিমলাতে অনেক কিছু দেখার আছে। আর এই সিমলাকে কি বলে জানেন? পাহাড়ের রানী। তাহলে বুঝতে পারছেন কত সৌন্দর্য রয়েছে এই সিমলাতে। তো কিভাবে সিমলা আসবেন, কোন ট্রেন পথে আসবেন, কোন হোটেলে থাকবেন, কি খাবেন, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিতে চলেছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা দেবে সেটা জানি না। প্ল্যাটফর্মে গিয়ে এখন দাঁড়াবো। আমাদের ট্রেন হচ্ছে অমৃতসর মেল। দেখুন সব সময় কিন্তু ব্যস্ত থাকে হাওড়া স্টেশন। তো এখন প্ল্যাটফর্মের দিকে সোজা যাব, গিয়ে ট্রেনের অপেক্ষা। ট্রেনের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেয়। এই যে বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের অমৃতসর লোকাল 7টা 20-তে ছাড়বে। এই যে আমাদের ট্রেন চলে এসছে অমৃতসর মেল। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, এসি 3 টায়ার। আর কম্পার্টমেন্টের নাম্বার হচ্ছে B3। তো ওই B3তে আমি এখন উঠবো, এটাতেই আমার সিট পড়েছে। তো এই যে এসি কম্পার্টমেন্টের মধ্যে ঢুকছি, আমার 35 নাম্বার রয়েছে। তো দেখুন এটা হচ্ছে আমার সিট, আমার হচ্ছে মিডিল পড়েছে এইটা। আর উপরে হচ্ছে মিন্টুদার, আর এটা হচ্ছে বিধানদার, আমার হচ্ছে মিডিলের সিট। তো এখন 7টা 20 বাজে, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটা আমাদের প্রায় 50টা স্টেশন অতিক্রম করবে। আর আমাদের সময় লাগবে 37 ঘন্টা। আর কিলোমিটার হচ্ছে 1660 কিলোমিটার। তো এখন আমরা রাতের খাবারটা খাবো। দেখুন আমরা উপরে উঠে গেছি, এখন খাওয়া দাওয়া করবো। এই যে মিন্টুদা আর আমি উপরে বসে পড়েছি, ওপাশে রয়েছে বিধানদা। আর আমাদের শোয়ার জন্য দেখো এই যে দিয়ে গেছে এগুলো, বালিশ কম্বল রয়েছে, বালিশ রয়েছে ওপাশে। দেখুন এটা হচ্ছে এই উপরের সিন সবাই, আর নিচেও সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা এখন খেয়ে নিই। তাড়াতাড়ি মিন্টুদা বের করো খাবার। আমাদের খাবারের মেনুটা দেখুন, এই যে চিকেন রয়েছে, রুটি রয়েছে। আর এই চিকেন রুটি করে নিয়ে এসছে আমাদের বিধানদা। তো খুব সুন্দর করে রান্না করে নিয়ে এসছে, দেখুন চিকেনটা কত সুন্দর। তো এটাই আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। রাত অনেক হয়েছে, আমি কিন্তু এখন শুয়ে পড়েছি কত সুন্দর বিছনা করে। 3rd এসি রয়েছে যেহেতু আমার, সেহেতু বালিশ কম্বল সব কিছু দিয়ে দিয়েছে। সুন্দর করে একটা বিছানা করলাম, বিছানা করে শুয়ে পড়লাম। তো এখন ঘুমিয়ে পড়বো। দেখা হবে আপনাদের সাথে কালকে সকালে। এখন আমরা এসে পৌঁছেছি কাশী স্টেশনে। 754 কিলোমিটার পাড়ি দেওয়ার পরেই কিন্তু এই স্টেশনে এসেছি। তো এই কাশী বিশ্বনাথে কিন্তু ভগবান শিবের 3500 বছরেরও বেশি পুরনো অনেক মন্দির রয়েছে। আর এই মন্দিরগুলো কিন্তু ঔরঙ্গজেব বারংবার ভাঙার চেষ্টা করেছে। আর যতবার ভাঙার চেষ্টা করেছে ততবার এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। আর ভগবান শিবের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু এই কাশী বিশ্বনাথ একটি অন্যতম। পরের স্টেশন আসছে বারাণসী। এখন এসে পৌঁছেছি বারাণসী, যেটা বেনারস নামে পরিচিত, সবাই বেনারস নামেই চেনে। তো এই বেনারস হচ্ছে উত্তরপ্রদেশের একটি শহর। আর এই শহরটা বিশ্বের সবথেকে প্রাচীনতম এবং পবিত্রতম স্থান বলা চলে এই বেনারস। আর এই বেনারসে 84টি গঙ্গার ঘাট রয়েছে যেখানে সন্ধ্যা আরতি হয়। আর এই বেনারসে 528 খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্ম কিন্তু সম্প্রচার করেছিলেন। আমাদের ট্রেন কিন্তু এই ভগবান শিবের শহর বেনারস ছেড়ে চলে যাচ্ছে। তো এই বেনারসে কিন্তু প্রচুর সন্ধ্যা আরতি হয়। আর এই সন্ধ্যা আরতি দেখার জন্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এর ভিতরে দেখুন কি খাচ্ছি, গুজরাটের খাবার পুরি। তো এই ম্যাডামরা আমাদের সাথে সফর করছেন। এই ম্যাডামরাদের বাড়ি হচ্ছে গুজরাটে, আর তারা নিয়ে এসেছিলেন এই পুরি। এই পুরি আমরা খাচ্ছি, দেখুন গুজরাটের খাবার। দেখুন আমরা আবার সেই লাঞ্চে গুজরাটি খাবার খাচ্ছি। এটা হচ্ছে গুজরাটের থেপলা, যে ম্যাডামদের আমি দেখিয়েছিলাম, সেই ম্যাডামদের খাবারের সাথে আমরা ভাগ বসিয়ে দেখুন। আর এও একটা আছে দেখুন মারোয়াড়ি খাবার, আর এ রয়েছে চাটনি, প্রচুর কিছু রয়েছে। এই দেখুন এখানেও রয়েছে, এই যে মিন্টুদার হাতে রয়েছে, এটা হচ্ছে মারোয়াড়ি পুরি। এই যে মারোয়াড়ি পুরিটা দেখা, এটা হচ্ছে মারোয়াড়ি পুরি। দেখুন
আর এইগুলোকে বলে থেপলা। দেখুন কত সুন্দর ড্রাই ফ্রুট খাবার নিয়ে এসছে, এইগুলো আমরা খাচ্ছি। দেখুন কত রকমের খাবার। আর এই খাবারটা দেখুন একদম হচ্ছে আমাদের ওখানে সন্দেশ পাওয়া যায়, যে সন্দেশগুলো সেই রকম দেখতে কত সুন্দর লাগছে, দারুণ খেতে এটা। দুপুরের খাবার এত হয়ে গেছে, কি পরিমাণে খাবার হয়েছে দুপুরে আর খেতে পারছি না। দেখুন এই যে আবার চলে এসছে পোলাও। দেখুন ম্যাডামরা আমাদের এত খাবার দিয়েছে, সত্যি ধারণা করা যায় না। আমরা 1060 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি উত্তরপ্রদেশের সব থেকে বড় শহর লখনৌ। এই লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী এবং এই লখনৌকে নবাবদের শহরও বলে। 1588 খ্রিস্টাব্দে বাবর এই শহরটি দখল করার পরে এর গুরুত্ব বাড়ে এবং শিল্প সমৃদ্ধিতে এই শহরটি ভরপুর হয়ে ওঠে। মিন্টুদার গানে মেতে উঠেছে সন্ধ্যের আসর। দেখুন এই ম্যাডামরা আর মিন্টু দ্বারা সবাই মিলে কত সুন্দর গান করছে। कभी तो कुछ सुना नहीं, अभी न जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं। দেখুন গানের আসর কত সুন্দর জমে উঠেছে। দেখুন ট্রেনের ভিতরে কীর্তন। সামনে স্টেশন আসতে চলেছে শাহজাহানপুর। তো ম্যাডামরা নেমে যাচ্ছে। এই 1.5 দিন ম্যাডামদের সাথে অনেক সুন্দর করে কাটলো। আর অনেক বলছি ম্যাডামরা আমাদের রাত্রে ডিনার দিল, ওই যে সব বোঝায় তাই নাকি? হ্যাঁ ম্যাডামরা আমাদের রাত্রে ডিনারও দিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাদের। দেখুন ম্যাডামদের সাথে দেখা হয়ে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের অনেকটা ভাগ্যের বিষয় যে ম্যাডামদের সাথে দেখা হয়েছে। তো ম্যাডামরা এই যে লাগেজপত্র নিয়ে রেডি হয়ে গেছে, সামনের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে ম্যাডামরা নামবেন। তো অত্যন্ত শাহজাহানপুর, যেখানে আমাদের হার্টফুলনেস সেন্টারের প্রোগ্রাম হচ্ছে। ম্যাডামদের একটা সেন্টার রয়েছে হার্টফুলনেস সেন্টার শাহজাহানপুর, ওখানে ম্যাডামদের একটা সেখানে ইয়ে হচ্ছে, গোল্ডেন জুবলি সেলিব্রেশন হচ্ছে। ম্যাডামরা সেখানে যাচ্ছেন, তো সেখানটাই ম্যাডামরা নেমে যাবেন। তো ম্যাডামরা শাহজাহানপুর নেমে যাচ্ছে। ম্যাডামরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এসে পৌঁছেছি বরেলি জংশন। তো এই বরেলিতে কি বিখ্যাত জানেন? একটা গান আছে ফেমাস, আপনারা জানেন, ঝুমকা গিরা দে বরেলি কে বাজার মে। তো বরেলির ঝুমকা হচ্ছে বিখ্যাত। আরেকটা জিনিস রয়েছে বিখ্যাত, সেটা হচ্ছে বরেলি সুরমা। তো বরেলি স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। দেখুন এই হচ্ছে আজকের আমাদের রাতের খাবার। দেখুন ডিম রয়েছে, এখানে একটা সোনপাপড়ি রয়েছে, এখানে তরকারি, ভাত, ডাল, এই পাশে রয়েছে রুটি, আরও ওপাশে রয়েছে দেখুন কত খাবার এই মিন্টুদা রেডি করছে। ওই খাবারগুলো ওই ম্যাডামরা দিয়ে গেছিলেন আমাদের। হ্যাঁ গুজরাটি, ঢোকলা, সব রয়েছে, অনেক বড় বড় নাম জানি না। ওই ম্যাডামরা আমাদের দিয়ে গেছিলেন রাতে খাবার জন্য, সেই জন্য আজকে রাতে খাবারের অভাব নেই। দেখুন মিন্টুদা যে খাবারগুলো সাজাচ্ছিল সে খাবারগুলো সাজিয়ে রেখেছে এই যে। আর এই খাবারটা তৈরি করছিল, এই খাবারটা তৈরি করা হয়ে গেছে। দেখি কত সুন্দর খাবার, দারুণ। দেখুন কত সুন্দর, এই যে গুজরাটি চাপাতি, পরোটা, আরো কত কি রয়েছে। এই খাবারটা এক এক প্লেট 100 টাকা করে বিক্রি হয় নিশ্চয়ই। আমি যা বানিয়েছি, কত সুন্দর দই টই দিয়ে মিক্স করে তৈরি করেছে। আর আমার খাবার এদিকে প্রায় শেষ। এই ডিমটা মিন্টুদার জন্য রেখেছি। আর এই যে দাদারা আমরা সবাই একসাথে বসে পড়েছি খেতে। দেখুন আমরা কিন্তু 1660 কিলোমিটার বাড়ি দেওয়ার পরে অবশেষে চলে এসেছি আম্বালা স্টেশনে। এই আম্বালা কিন্তু ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ এই আম্বালাতে অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো আমি দিতে পারবো না আপনাদের সরাসরি। আপনাদের জানার থাকলে আপনারা গুগল করে নেবেন, কারণ এটি আমাদের দেশের একটা অন্যতম তথ্য রয়েছে। আর এই আম্বালাতে কিন্তু অনেক শাড়ির হাট রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়াও আমরা এখন যাব আম্বালা থেকে কালকা
সেই কালকা থেকে তারপরে আমাদের টয় ট্রেনের টিকিট রয়েছে। আপনারা যারা সিমলা যাবেন তারা হাওড়া থেকে ডাইরেক্ট কালকা বুক করতে পারেন ট্রেন, যেটা রয়েছে নেতাজি এক্সপ্রেস। তো আমরা কিন্তু নেতাজি এক্সপ্রেসের টিকিট পাইনি, সেই জন্যে আমরা এই আম্বালা পর্যন্ত বুকিং পেয়েছি। তো আম্বালাতে নেমে গেছি, এখন এই আম্বালা থেকে আমাদের গাড়ি রয়েছে, সেই গাড়ি করে আমরা এখন যাব কালকা। সেই কালকা থেকে টয় ট্রেন ধরে তারপরে পৌঁছাবো সিমলা। তো চলুন এখন গাড়ি করে যাওয়া যাক। আমাদের চলে এসছে এই যে গাড়ি, তো এই গাড়িতে করে আমরা এখন কালকা পৌঁছাবো। তো এখান থেকে কালকা পৌঁছাতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা মতন, আর এরকম 60 কিলোমিটার মতন পড়বে। তো চলুন গাড়িতে করে এখন কালকা পৌঁছাই। চলে এসেছি আমি এখন কালকা স্টেশনে। গাড়িতে কিন্তু আমাদের কালকা স্টেশনে নামিয়ে দিয়েছে। আমরা যে সিমলা যাব, সিমলা যাওয়ার যে টয় ট্রেনটা সেটা কিন্তু এই কালকা স্টেশন থেকেই ছাড়বে। এখন বাজে ভোর 5:30, আর এখন আমি পৌঁছে গেছি কালকা স্টেশনে। ঠান্ডা মোটামুটি এখানে ভালোই আছে। এই দেখুন, এই হচ্ছে কালকা স্টেশন। কত সুন্দর স্টেশনটা সাজানো আর পরিষ্কার রয়েছে, আর এখানে ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই আছে। আর এই পাশে রয়েছে টয় ট্রেন। দেখুন, এই হচ্ছে টয় ট্রেনের লাইন, কিন্তু সোজা এদিকেও চলে গেছে। আর এখানেও রয়েছে অনেকগুলো টয় ট্রেন, ওই দেখুন দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকেই কিন্তু আমাদের টয় ট্রেনটা ছাড়বে। 6:25 নাগাদে আমাদের টয় ট্রেনটা ছাড়বে। ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলায় অবস্থিত এই কালকা এক ঐতিহাসিক শহর। এই কালকা শহর হিমাচল প্রদেশের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এবং চণ্ডীগড় ও সিমলার মধ্যবর্তী ন্যাশনাল হাইওয়ে 5-এ অবস্থিত। এই কালকাতে দেবী কালীর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে কালকা, আর এই জায়গাতে রয়েছে বহু প্রাচীন কালী মন্দির। এই কালকা সিমলা রেলওয়ে এমন একটা রেলওয়ে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড একটা হেরিটেজ সাইট রেলওয়ে। তো এখন স্টেশনের ভিতরে ঢুকে গেছি। তো এখানে দুটো টয় ট্রেন দেয়, একটা দেয় 7টা আর একটা 6:20-তে। 7টার ট্রেনটা ঠিক একদম স্টেশনের মুখে ওই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, আর এটা হচ্ছে 6:20 আমাদের যে ট্রেনটা রয়েছে, এটাই 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখুন এই যে ট্রেন দিয়েছে আমাদের। তো এই ট্রেনের ভিতরে এখন উঠবো, আর ট্রেনের কী কী কম্পার্টমেন্ট রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর টয় ট্রেনটা রয়েছে, আর সবাই প্রায় উঠে গেছে ট্রেনের ভেতরে। এবার আমাদের সিট খুঁজতে হবে আমাদের কত নম্বর। এই যে আমাদের ট্রেনের ইঞ্জিনটা এখন সেট করা হচ্ছে এই বগির সাথে, দেখুন কানেক্ট করছে। এই হচ্ছে আমাদের কোচ, আমরা পেয়ে গেছি DV1, আর আমাদের সিট নাম্বার রয়েছে 23, 24, 25। আমরা এখন এই কোচের ভিতরে প্রবেশ করব। দেখুন মোটামুটি ভালোই ভিড় হয়েছে, তো আমরা আমাদের সিটটা খুঁজে নেব কোথায় রয়েছে। আমাদের কোচ সবাই উঠে পড়েছি, দেখুন মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে, সবাই সিটে বসে পড়েছে। আর এইটা হচ্ছে আমাদের সিট, বিধান বসে পড়েছে, আর দাদার সিট রয়েছে ওই পাশে, মিন্টুদা। তো একটু পরেই 6:20-তে ট্রেনটা ছাড়বে। তো আমরা পার করছি কোটি, 1 করোড় কোটি। দেখুন এই টয় ট্রেন থেকে পাহাড়ের একদম গা বেয়ে সূর্য উদয় হচ্ছে, খুব সুন্দর একটা অনুভূতি। এই একটা স্টেশনের নাম সোনওয়ারা। স্টেশনটা পার করে এখানে যাচ্ছি, যারা দেখুন ডিউটি করে তাদেরও কত সুন্দর, একদম মানে ভালো লাগে। সেটা সুন্দর শুধু দিনের বেলায়, ফাঁকা কিন্তু অন্য একটা সময় কিন্তু স্টেশন। আমার মনে হয় না ভালো লাগবে। দেখুন কত সুন্দর নিলিবিলি একটা স্টেশন তৈরি হয়েছে, কিন্তু কোনো মানুষ নেই, একদম ফাঁকা নিলিবিলি। দেখুন এখানে সবাই প্রি ওয়েডিং শুট করছে, কত সুন্দর একটা দৃশ্য দেখুন। দারুণ দারুণ, একেবারে স্বর্গ। ও কি দুর্দান্ত একটা দৃশ্য দেখুন। আমি এখন যাত্রা করছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে পথে। তো কত সুন্দর ভিউ এবং দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি।
প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করার পরে একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো। দেখুন সব মানুষ নেমে গেছে। কত সুন্দর একটা দৃশ্য আর কত সুন্দর একটা পরিবেশ এই পাহাড়ের মধ্যে টয় ট্রেন যাত্রা অসাধারণ লাগছে। তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি, দেখি কিছু খাওয়া যায় কিনা আর এখানে কী পাওয়া যায়। তো এই স্টেশনেও প্রচুর খাওয়ার জিনিসপত্র রয়েছে, দেখুন কেক, পাউরুটি, চিপস প্রচুর কিছু রয়েছে। আর দেখুন যত যাত্রী ছিল ট্রেনের সবাই কিন্তু নেমে গেছে, দেখুন কত সুন্দর। আর এটা একটা ছোট্ট একটা রেলওয়ে স্টেশন, স্টেশন নাম হচ্ছে ধরমপুর হিমাচল। দেখুন এই যে স্টেশনটা ধরমপুর হিমাচল। তো এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে ট্রেনটা আবার জার্নি শুরু করবে। সমস্ত মানুষ নেমে পড়েছে, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন টয় ট্রেনটা এখন আমরা এসে আরেকটা স্টেশনে দাঁড়ালাম, আর স্টেশনের নাম হচ্ছে বেরক। দেখুন কত সুন্দর স্টেশন। আর স্টেশনের পাশে এরকম অনেক খাবার দাবার বিক্রি হচ্ছে, দেখুন একদম হাতে থালি নিয়ে দেখুন কত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখুন সবাই নেমে গেছে ট্রেন থেকে। আর কত সুন্দর পাহাড়ি দৃশ্য, দেখুন উপরের পাহাড়টা দেখুন কত বড়, দেখুন কত উঁচু। দেখুন এই বারগ স্টেশনে কত কি খাবার দাবার বিক্রি হচ্ছে। আর এই বারগ স্টেশনটা ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে। আমরা এখন যাত্রা করছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়েতে। তো আমরা একটা স্টেশনে নেমেছি, স্টেশনের নাম হচ্ছে কোন্ডাঘাট। দেখুন এই হচ্ছে স্টেশনের নাম, সম্ভবত এটা আমাদের পঞ্চম কি ষষ্ঠ স্টেশন। তো এই স্টেশনের পাশে একটা ব্রিজ তৈরি হচ্ছে, দেখুন কত সুন্দর ব্রিজটা, আর কত বড়। দেখুন নিচ থেকে ওপর পর্যন্ত, এই পাহাড়ের ওপার থেকে এপার পর্যন্ত একটা ব্রিজ তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর এই প্রকৃতির দৃশ্য, পাহাড়ের ওপরে গাছগুলো দারুণ লাগছে। দেখুন এই হচ্ছে হিমাচল প্রদেশ। আমাদের এই যাত্রাপথে 102টো টানেল পড়বে, খুব বড় বড় টানেল আছে কিছু, আবার কিছু কিছু টানেল আছে খুবই ছোট। দেখুন এই হচ্ছে আমাদের টয় ট্রেনের কামরা, উপরে কাঁচ লাগানো আর উপর থেকে পাহাড়ও দেখা যাচ্ছে। কত সুন্দর এক দৃশ্য, দেখুন কত সুন্দর করে এই কোচটা সাজানো রয়েছে। আর কত পর্যটক এসছে এখানে, দেখুন কিছু মানুষ এই জানলা দিয়ে আর কিছু মানুষ দরজা দিয়েও বাইরের দৃশ্য দেখছে। দেখুন কত সুন্দর এই পাহাড়ের দৃশ্য। দেখুন পাহাড়ের উপরের ঘরবাড়িগুলো, কত ছোট ছোট ঘরবাড়ি, এত উঁচুতে এত ঘরবাড়ি। কিন্তু মানুষ এই উপর থেকে ওঠানামা করে কিভাবে, আমি তাই শুধু ভাবছি। দেখুন এই পাহাড়ের উপরে কত ছোট ছোট ঘর। দেখুন এই একটা ছোট্ট স্টেশন, কত সুন্দর স্টেশনটা। আর এই স্টেশনটা ছেড়ে এখন ট্রেনটা চলে যাচ্ছে আমাদের। এখন যে স্টেশনটায় দাঁড়িয়েছি স্টেশনের নাম হচ্ছে সঘি। আমাদের এই কোচের মধ্যে চলে এসছে ছোলা মাখা। দেখুন কত সুন্দর করে ছোলা মাখিয়ে দিচ্ছে, সিদ্ধ ছোলা। আর চামচের বদলে এই যে হচ্ছে পাতা, এটা কি কোনো পাহাড়ি পাতা কিনা জানি না, কোনো গাছের পাতা। তো এই ছোলা মাখার প্লেট নিচ্ছে 20 টাকা।
এখন আমাদের ট্রেনটা আরও একটা স্টেশনে ঢুকছে, স্টেশনের নাম হচ্ছে তারাদেবী। দেখুন পাহাড়ের কোলে এই বাড়িগুলো কত সুন্দর লাগছে। দেখুন এই একটা স্টেশনে আমাদের ট্রেনটা থামলো, আর এখান থেকে পাহাড়ের কোলের ভিউটা দেখুন কি অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে। চলে এসেছি স্বপ্নের শহর সিমলা। প্রায় 95 কিলোমিটার পাড়ি দিয়ে এই সিমলাতে এসে পৌঁছেছে আমাদের টয় ট্রেন। আর সমতল ভূমি থেকে এই সিমলার উচ্চতা হচ্ছে 4600 ফুট। আর এই সিমলা আসতে গিয়ে আমাদের টয় ট্রেন 103টে টানেল ক্রস করেছে। আমি এখন রয়েছি সিমলা স্টেশন। দেখুন কত সুন্দর এই সিমলা স্টেশনটা। সিমলা কেন বিখ্যাত জানেন? সিমলা হচ্ছে ভারতের হিমাচল প্রদেশের রাজধানী এবং একটি বিখ্যাত হিল স্টেশন। আর সিমলা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত পাইন এবং দেওয়ারু গাছ দিয়ে ঘেরা। আর এই সিমলাকে পাহাড়ের রানীও বলা হয়। তো স্টেশন থেকে আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি, সেখান থেকে আমরা আমাদের গাড়ি ওয়েট করছে, সেই গাড়িতে করে যাব আমাদের হোটেলে। তো দেখুন কত সুন্দর একটা খাড়াই পথ, আর কত সুন্দর এই স্টেশনটা সাজানো গোছানো। ওই পাশ দিয়ে একটা ওভারব্রিজ রয়েছে, দেখুন কত সুন্দর। আর নিচ দিয়ে টয় ট্রেনগুলো রয়েছে, দারুণ লাগছে দেখতে। উপরে রয়েছে, ওই পাশে রয়েছে কত সুন্দর পাহাড়। দেখুন এই হচ্ছে পাহাড়ের রানী সিমলা। আর এখান দিয়ে আমরা এই উপরে চলে এসেছি। স্টেশনের বাইরে কত ভিড়, কত মানুষের এখানে ভিড় লেগে গেছে, গাড়ি দিয়ে মানুষ দিয়ে। আর যত গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে হোটেলের জন্য। তো আমাদের গাড়িও সামনে দাঁড়িয়ে রয়েছে এটা পার্কিংয়ে। দেখুন এখানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর গাড়ি এখানে। আর এই হচ্ছে সিমলা স্টেশন। তো আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে করে এখন উঠে পড়বো, তারপরে সোজা হোটেল। গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। আর এখানে রয়েছে হিমাচল কর্পোরেশনের যে মেন হেড অফিসের পিছনে দেখতে পাচ্ছেন, আর তার পাশেই রয়েছে এই রকম একটা সুন্দর ভিউ। আর এই ভিউয়ের নিচ থেকে আমরা নামছি, এই যে হিমাচল প্রদেশের রয়েছে, আর এখান থেকে আমরা নামছি। দেখুন আর সাইডে এত সুন্দর একটা ভিউ। আমাদের যে হোটেল আমরা নিচ্ছি সেই হোটেলের রাস্তাটা হচ্ছে এই দিকটায়, আর তার অপোজিটেই রয়েছে খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছে। দেখুন কি সুন্দর একটা দৃশ্য। দেখুন আর এটা হচ্ছে একটা টয় ট্রেনের রাস্তা। এই রাস্তা দিয়ে এখন হয়তো টয় ট্রেনটা যায় না, টয় ট্রেনের লাইন রয়েছে। আর উপর দিয়ে দেখুন গাড়িগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একটা ভিউ। এটাই কিন্তু হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। দেখুন কতটা সুন্দর এই সিমলা। আমরা যেহেতু পাহাড়ের রানী সিমলাতে এসেছি, তো এমন একটা হোটেল আমরা নিয়েছি যেখান থেকে পাহাড় দেখা যাবে, খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে। আর এই পাহাড়ের কোলে কিন্তু পাইন ও দেওদারু গাছ রয়েছে প্রচুর। তো আমরা এই হোটেলটা নিয়েছি। দেখুন এই যে হোটেল রাজদূত, একদম এখান থেকে পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখা যাবে। তো চলুন হোটেলের ভেতরে যাই, আর সেখানে কি ফ্যাসিলিটি আছে, কেমন আমাদের রুম থাকে, সমস্ত কিছুই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। অসাধারণ পাহাড়ের কোলে আমাদের এই হোটেল, হোটেলের নাম হচ্ছে রাজদূত। আর হোটেলের ঠিক সামনেই রয়েছে কত সুন্দর একটা ব্যালকনি, বসার জায়গা। আর পাহাড় দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই হোটেলের ওই পাশের ব্যালকনি থেকে, জানলা থেকে যখন পাহাড়ে এত সুন্দর দৃশ্য দেখা যাবে, তখন ভাবতে পারছেন কত সুন্দর লাগবে। দেখুন এই হচ্ছে আমাদের হোটেল। তো এর ভেতরে যাব এবং এর কী কী ফ্যাসিলিটি আছে সেগুলো দেখব।
তো আমাদের এই ট্যুর প্যাকেজের যে দাদা আমাদের হেল্প করেছে সেই দাদা হচ্ছে হেরিটেজ ট্রাভেল। দাদার নাম্বার আমার ডেসক্রিপশানে রয়েছে এবং স্ক্রিনেও দিয়ে দিলাম। যে কোনো বিষয়ে ফোন করলেই দাদা আপনাদেরকে অসাধারণভাবে সহযোগিতা করবে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে এখন এন্টার করছি। দেখুন কত সুন্দর সাজানো গোছানো হোটেলটা। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন। দাদা হচ্ছে ডকুমেন্টস দিয়ে সাইন করছে। আর ততক্ষণ সময়ের মধ্যে আমি এক ঝলকে আপনাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখুন এখানে কিছু রুম রয়েছে, এপাশে ওপাশে। আমাদের রুম হচ্ছে কত নাম্বার? 308 308 আমাদের রুম 308। তো দেখুন এই যে হচ্ছে হোটেলটা কত সুন্দর সাজানো গোছানো, আর এই সামনে দিয়েও ভিউ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ওপরের সিঁড়ি। তো এখন দাদা সাইন করা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা রুমে পৌঁছাবো, তখন দেখাবো রুমটা কত সুন্দর আমাদের। রিসেপশন থেকে এখন বেরিয়ে গেছি, এখন যাব আমাদের হোটেল রুমে। আমাদের 308 নাম্বার রুম, এইটা হচ্ছে আমাদের রুম। দেখুন রুম নাম্বার 308। তো রুমে এন্টার করতেই ডান সাইডে রয়েছে সুন্দর ওয়াশরুম। দেখুন কত সুন্দর পরিষ্কার, দারুণ দারুণ রুমটা। আর এটা হচ্ছে আমাদের বেড, ডাবল বেড। আর এপাশে রয়েছে একটা মেনু কার্ড, কারণ এটা হচ্ছে হোটেল প্লাস রেস্টুরেন্ট দুটোই আছে, সেই জন্য মেনু কার্ড দিয়েছে। এই খাবারগুলো অর্ডার করলে পাওয়া যাবে এর মধ্যে। আর সুন্দর একটা বড় আয়না দেওয়া রয়েছে। আর এপাশে রয়েছে জামা কাপড় রাখার জন্যে, দেখুন জায়গা করা, দারুণ। আর এপাশে রয়েছে ছোট্ট একটা জানলা। এই জানলায় খুললে একটা সুন্দর অসাধারণ ভিউ পাওয়া যাবে এই পাশ থেকে। আর প্লাস এই পাশে রয়েছে বসার জায়গা দুটো, দেখুন বড় বড় সোফা দেওয়া রয়েছে। আর এখানে কিছু রেখে খাওয়ার জন্য জায়গা দেওয়া রয়েছে। আর এই পাশের রুমটা দেখুন কত সুন্দর, বেডটা বড় কিং সাইজের একটা বেড, কত সুন্দর লাইট জ্বালানো, বেলুন দিয়ে সাজানো, ডেকোরেশন করা রয়েছে। আর সামনে রয়েছে বড় একটা জানলা, যেখান থেকে আমি আমার পাহাড়ের রানীকে দেখতে পাবো, সিমলা পাহাড়ের রানী। দেখুন কত সুন্দর ভিউ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখান থেকে এই পাহাড়ের রানীকে আমি দেখতে পাবো, কত সুন্দর দেখুন, দারুণ, একেবারে মন কেড়ে নিচ্ছে, এত সুন্দর একটা ভিউ। ভাবতে পারছেন এইখানে দাঁড়িয়ে এই রুমের ভেতরে খাটে বসে বসে আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো। দেখুন অসাধারণ, আমার একদম মন কেড়ে নিয়েছে এই ভিউটা। তো সবে তো মাত্র হোটেলে আসলাম, এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা তিনজনই ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চ করতে যাব। তো এই উপরে হচ্ছে লাঞ্চের জায়গা, উপরে দেখুন। না আমি জানি না, কি সুন্দর লাগছে পাহাড়ি ফুল, অসাধারণ। তো উপরে হচ্ছে লাঞ্চের জায়গা, দেখুন কত সুন্দর এই রেস্টুরেন্টটা সাজানো রয়েছে। তো ওই উপর দেখুন কত সুন্দর, ড্রেসের উপরে যেতে হবে লাঞ্চ করতে। হেলিকপ্টার হুক করে দিই, সাইরেন বাজলো, হেলিকপ্টার গেল। তো এটা হচ্ছে দারুণ জায়গা। ভিতরে রুমটা দেখুন কত সুন্দর, কি সুন্দর একটা জায়গা। দেখুন ছোট্ট একটা রিসেপশন রয়েছে, আর এখানে রয়েছে বসার জায়গা। দেখুন কত টেবিল রয়েছে সুন্দর, এখানে বসে খেতে খেতে এখানকার ভিউটা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর এখানকার ভিউ দেখা যাচ্ছে। আর এখানে সাজানোটা দেখুন, রিসেপশনে যেখানে খাবার রয়েছে, এখানে বুফে সিস্টেম রয়েছে সম্ভবত। দেখুন কত সুন্দর সাজানো গোছানো রয়েছে, দারুণ একটা জায়গা। আমরা তিনজনে কিন্তু খেতে বসে পড়েছি। দেখুন কত সুন্দর একটা ভিউ বাইরে থেকে দেখা যাচ্ছে। আর ভিতরে দেখুন এই যে সোফাগুলো সুন্দর বসে, খুব কমফোর্টেবল আর দারুণ মজা। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন কত সুন্দর একটা ভিউ রয়েছে। আর আমরা তিনজনে এই যে বসে পড়েছি, দেখুন দারুণ একটা জায়গা, পুরো ফাঁকা, আর কেউ নেই। আর এটা হচ্ছে আমাদের মেনু, হোটেলের মেনু। এটা হচ্ছে ব্রেকফাস্টের মেনু, সে যে আছে, ঠিক আছে এই দেখুন। আর এখানে ভেজিটেবলের দিকে অনেক আইটেম রয়েছে, পাশে প্রাইস দেওয়াও রয়েছে। আর এই পাশে রয়েছে চাইনিজ, নন ভেজের কিছু জিনিস রয়েছে। দেখুন মেনুতে অনেক রকম খাবার ছিল, তার মধ্যে থেকে বেছে বেছে আমরা বিরিয়ানিটাই অর্ডার করলাম, কারণ আমাদের এদিকের বিরিয়ানি তো অনেক খেয়েছে, এদিকের বিরিয়ানি কেমন হবে সেটা জানি না, সেই জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি। দেখুন আমাদের বিরিয়ানি চলে এসছে। দেখুন বিরিয়ানির কালারটা দেখুন একদম লাল,
আর পোলাওর মতন একদম কালার। দেখুন এই যে সবাই খাচ্ছে, বিধান তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, মিন্টু দাও খাচ্ছে। তো দেখবো বিরিয়ানিটা কেমন টেস্ট। বিরিয়ানিটা একটা অন্য ধরনের স্বাদ, আমাদের দিকে বিরিয়ানি যেমন স্বাদ তেমন একটা না, এটার মধ্যে আমি একটু ফ্রাইড রাইসের ফ্লেভার পাচ্ছি, প্লাস হচ্ছে জিরা রাইসের ফ্লেভার পাচ্ছি, একটা অন্যরকম ভিন্ন স্বাদ। কিন্তু একেবারে খারাপ বলবো না, আবার বলবো অন্যরকম ভিন্ন স্বাদের মধ্যে ভালো। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পরে চলে আসলাম রুমে। বিরিয়ানি খুব ভালোই লেগেছে, অনেকটা খেয়েছি, আমাদের ওদিকে বিরিয়ানির থেকে একটা অন্যরকম ভিন্ন স্বাদ। তো খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে একটা খবর পেলাম, খবরটা শুনে খুব খারাপ লাগছিল। আমার বাড়ি বনগাঁ সংলগ্ন এলাকায়, তো আমাদের বাড়ির ওখানে ভূমিকম্প হয়েছে শুনলাম। তো রিক্টার স্কেলে ভূমিকম্পর মাত্রা উঠেছে 8 থেকে 9। তো ওখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বাড়ি টাড়ি ভেঙে চুরে গেছে, ফাটল ধরেছে। তো এই খবরটা শুনে খুব খারাপ লাগলো। তো যাই হোক, এখন আমরা রেস্ট নেব, অনেক জার্নি করে এসেছি। তো এই ভিডিওটা যে আপনারা দেখছেন, এই ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই হিমাচল প্রদেশের যে রাজধানী সিমলা, এই সিমলার রাতটা কেমন। এই রাতের বেলায় মানে এই পাহাড়ি এলাকায় যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর লাইট জ্বালিয়ে দিলে এত সুন্দর একটা দৃশ্য আছে না, খুবই অসাধারণ লাগে। তো এই সিমলার যে নাইট সিন আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো, প্লাস আশেপাশের যত সাইট সিনগুলো আছে সমস্ত কিছুই পরবর্তী এপিসোডে আপনাদেরকে দেখাবো। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।